আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখবো ইসলামী শিক্ষা অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায়ের সকল প্রশ্নোত্তরগুলো অনুশীলনী 4। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা আমাদের সব ক্লাসটি অনুধাবন করো, ইনশাআল্লাহ উপকৃত হবে। তো এখানে অনুশীলনের প্রথম প্রশ্ন ছিল শূন্যস্থান পূরণ করো, যে সন্তানের বেহেশত মায়ের পদতলে হবে। যেটা শূন্যস্থানে পড়বে সেটাকে সবুজ রং দিয়ে এখানে রঙিন করে দেওয়া হয়েছে। 2 ছিল ধৈর্য মানব জীবনের একটি মহৎ গুণ, অজ্ঞতা ও নিরক্ষরতা একটি বড় অভিশাপ, জাতির নেতা তিনি যিনি তাদের সেবক। 5 ছিল যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। এরপরে ছিল বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো। বাম পাশ ডান পাশ, যে এখানে হবে আল্লাহ। আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। 2 হলো অশ্লীল আচরণকারী হবে সকলের নিকট ঘৃণিত, পরশ্রীকারতা কাতরতা একটি মারাত্মক মানসিক ব্যাধি, ফিতনা বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা গুরুতর, নিশ্চয়ই মুমিনগণ ভাই ভাই। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা উত্তর প্রশ্ন ছিল সদাচরণ বলতে কি বোঝায়? উত্তর হলো সদাচরণ হলো মানুষের দৈনন্দিন জীবনে উত্তম ও মার্জিত আচরণ করা। এর মধ্যে রয়েছে অন্যের প্রতি সম্মান দেখানো, নম্রভাবে কথা বলা, ধৈর্য ধারণ করা, সত্য বলা, ওয়াদা রক্ষা করা, পরোপকার করা এবং অন্যের দুঃখে সহানুভূতি দেখানো। 2 ছিল দেশপ্রেম বলতে কি বোঝায়? উত্তর হলো দেশপ্রেম হলো নিজের দেশের প্রতি ভালোবাসা ও অনুরাগ। এর মধ্যে রয়েছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সংস্কৃতি রক্ষা করার চেতনা, দেশের উন্নয়নে অংশগ্রহণ করার আগ্রহ, দেশের মানুষের প্রতি সহানুভূতি এবং দেশের জন্য ত্যাগ স্বীকার করার মানসিকতা। 3 নম্বর প্রশ্ন, অশ্লীলতা কি? সংক্ষেপে লেখো। অশ্লীলতা হলো এমন এক কথা, কাজ বা দৃশ্য যা শালীনতা বা রুচিবোধের পরিপন্থী এবং যা মানুষের মধ্যে খারাপ চিন্তা ও কামনা বাসনা উদ্রেক করতে পারে। ইসলামে অশ্লীলতা কঠোরভাবে নিষিদ্ধ। এরপরে ছিল তোমাদের বর্ণনামূলক প্রশ্ন। ইসলামের দৃষ্টিতে এইচআইভি এবং এইডস প্রতিরোধের উপায় বর্ণনা করো। উত্তর হলো ইসলামের দৃষ্টিতে এইচআইভি এবং এইডস প্রতিরোধের উপায় হলো অবৈধ যৌন সম্পর্ক পরিহার করা, বৈবাহিক জীবনের সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, এইচআইভি বা এইডস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন এবং সচেতনতা বৃদ্ধি করা, মাদকদ্রব্য পরিহার করা, নিরাপদ রক্তদান ও গ্রহণ প্রক্রিয়া অনুসরণ করা, এইচআইভি এইডস আক্রান্তদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সহায়তা প্রদান করা। এরপরের প্রশ্ন ছিল ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে বর্ণনা দাও। উত্তর হলো ইসলামের নারীর মর্যাদা হলো মাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গিনী হিসেবে গণ্য করা হয় এবং সদয় আচরণের নির্দেশ দেওয়া হয়েছে, কন্যা সন্তানকে রহমত হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তাদের লালন পালনের গুরুত্ব দেওয়া হয়েছে, সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার অধিকার দেওয়া হয়েছে, শিক্ষা অর্জনের অধিকার দেওয়া হয়েছে, শালীনতা বজায় রেখে উপার্জনের অধিকার দেওয়া হয়েছে, ন্যায়সঙ্গত রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন ছিল সন্ত্রাস প্রতিকারের উপায় কি বর্ণনা করো। উত্তর হলো সন্ত্রাস প্রতিকারের উপায় হলো সঠিক ইসলামীয় ও নৈতিক শিক্ষার বিস্তার করা, অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা, সুশাসন প্রতিষ্ঠা করা, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করা, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি করা। এরপরে তো আমাদের ছিল বহু নির্বাচনী প্রশ্ন। ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে এখানে 3। সমাজের অন্তর্গত হলো এখানে কোনটা হবে? ক 1 এবং 2 সমাজ ও জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সমাজের অধিবাসীদের দ্বন্দ্ব মেটানো। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দাও। আব্দুর রহমান সাহেব অফিসের বড় কর্তা, দীর্ঘদিন কাজ করার কারণে অভিজ্ঞ বটে বা সহকর্মীগণ ছোট কোনো ভুল করলে তিনি রেগে যান এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, এজন্য তিনি কখনো অনুশোচনা করেন না। আব্দুর রহমান সাহেবের কাজটি কিসের প্রতীক? অসভ্যতার প্রতীক। গ 4 হলো শরীয়ত অনুযায়ী আব্দুর রহমান সাহেবের কাজটির পরিণতি কি? এটা জনগণের ঘৃণা লাভ। এরপরে সৃজনশীল প্রশ্ন। নাইম সাহেব 5 লক্ষ টাকা ব্যয় করে একটি কৃষি খামার স্থাপন করেন। খামারের বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয়েছে। নাইম সাহেবের খামারের ফসলের ফলন দেখে তার প্রতিবেশী শিশির সাহেব মনে কষ্ট অনুভব করলেন। ফসল কাটার পূর্বেই এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নাইম সাহেবের খামারের অধিকাংশ ফসল বিনষ্ট হয়ে যায়। এতে শিশির সাহেব খুশি হলেন, কিন্তু নাইম সাহেবের খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি একটু বিচলিত হননি। তিনি বললেন যে এটা আল্লাহর পরীক্ষা, আমি আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হতে চাই। ক নম্বর প্রশ্ন ছিল ঘৃণার আরবি প্রতিশব্দ কি? খ ছিল অহংকার বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গ ছিল শিশির সাহেবের আচরণ আখলাকে জামিমার কোন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ, ব্যাখ্যা করো।
ঘ হলো নাইম সাহেবের মনোভাবটির সঠিকতা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। আমরা পর্যায়ক্রমে প্রশ্নোত্তরগুলো দেখব। তো ক ছিল ঘৃণার আরবি প্রতিশব্দ কি? উত্তর হলো ঘৃণার আরবি প্রতিশব্দ হলো আল বুগদু। অহংকার বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। অহংকার বলতে বোঝায় নিজেকে বড়, অন্যকে ছোট মনে করা। এর অর্থ হলো নিজের শ্রেষ্ঠতা জাহির করা, গর্ব করা, অন্যদের তুচ্ছ জ্ঞান করা। এই মনোভাবের কারণে যে অন্যদের সম্মান করে না এবং তাদের প্রতি খারাপ আচরণ করতে পারে, অহংকার একটি অত্যন্ত খারাপ স্বভাব ও ইসলামের এটি হলো নিষিদ্ধ। এরপরের প্রশ্ন ছিল গ শিশির সাহেবের আচরণ আখলাকে জামিমার কোন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ? ব্যাখ্যা করার উত্তর হলো শিশির সাহেবের আচরণ পরশ্রী কাতরতার বহিঃপ্রকাশ। পরশ্রী কাতরতা হলো অন্যের উন্নতি বা ভালো কিছু দেখলে অনেক কষ্ট অনুভব করা এবং তাদের ক্ষতি কামনা করা। অধিপক্ষে দেখা যায় নাইম সাহেবের খামারের ভালো ফলন দেখে শিশির সাহেবের কষ্ট হয় এবং যখন ঘূর্ণিঝড়ে নাইম সাহেবের ফসল নষ্ট হয়ে যায় তখন তিনি খুশি হন। এটি স্পষ্টই পরশ্রী কাতরতার লক্ষণ। ইসলামের পরশ্রী কাতরতা একটি নিন্দনীয় স্বভাব এবং এটি মানুষের মধ্যে বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করে। এরপরে ঘ ছিল নাইম সাহেবের মনোভাবটির সঠিকতা এবং পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। উত্তর হলো নাইম সাহেবের মনোভাবটির সঠিকতা পাঠ্যপুস্তকের আলোকে সম্পূর্ণভাবে সমর্থনযোগ্য। নাইম সাহেবের খামার ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তিনি বিচলিত হননি এবং এটিকে আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করেছেন। তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এটি ধৈর্য নামক আখলাকে হামিদার প্রশংসনীয় চরিত্র একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পাঠ্যপুস্তকে উল্লেখ আছে যে ধৈর্য হল সহিষ্ণুতা, দৃঢ়তা এবং আত্মনিয়ন্ত্রণ। জীবনের সব সুখ দুঃখ, বিপদ আপদ ও সফলতা বিফলতা সব ক্ষেত্রেই ধৈর্য ধারণ করা আবশ্যক। বিপদের পরে সুখ আসতে পারে, তাই দুঃখে না বা ক্ষতিতে হতাশ হওয়া উচিত নয়। আল্লাহ বিপদ আপদের মাধ্যমে তার বান্দাদের পরীক্ষা করেন এবং নবী রাসূলগণও বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। পাঠ্যপুস্তকের আলোকে নাইম সাহেবের এই মনোভাব ধৈর্যশীলতার উৎকৃষ্ট উদাহরণ এবং এটি একজন মুমিনের জন্য অনুকরণীয়। এরপরে ছিল 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। আকরাম সাহেব দৌলতপুর গ্রামে বসবাস করতেন। তিনি কিছুদিন ধরে লক্ষ্য করছেন যে এলাকায় 6-7 জন যুবকের একটি দল লোকজনকে নানাভাবে নাজেহাল করছে। তাদের মতোই প্রভাব যে তাদেরকে কেউ কিছু বলতে সাহস পায় না। তাদের এতই প্রভাব যে তাদেরকে কেউ কিছু বলতে সাহস পায় না। বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান থেকে তারা অনৈতিকভাবে টাকা তুলছে। তারা এলাকার মেয়েদের স্কুল কলেজে আসা যাওয়ার পথে কটূক্তি করে। তাদের এই পথ থেকে ফিরিয়ে আনার উপায় খুঁজে বের করার জন্য আকরাম সাহেব এলাকার মসজিদের ইমাম সাহেব ও অন্য মুরব্বীদের সাথে আলাপ আলোচনা করতে লাগলেন। ক প্রশ্ন ছিল এইচআইভি এর পুনরূপ কি? দেশপ্রেম বলতে কি বোঝায়? দৌলতপুর গ্রামের কয়েকজন যুবকের কর্মকাণ্ডকে কি বলা যায় বর্ণনা করো। ঘ ছিল যুবকদের কর্মকাণ্ড হত্যার চেয়ে জঘন্য বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। আমরা পর্যায়ক্রমে উত্তর করব। এইচআইভি অর্থ কি? উত্তর হলো এইচআইভি অর্থ হলো হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস। খ ছিল দেশপ্রেম বলতে কি বোঝায়? উত্তর হলো দেশপ্রেম বলতে বোঝায় নিজের দেশের প্রতি ভালোবাসা ও গভীর অনুরাগ। এর মধ্যে রয়েছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংস্কৃতি, ঐতিহ্যের প্রতি সম্মান ও দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের মানসিকতা। দেশপ্রেম মানুষকে ঐক্যবদ্ধ করে এবং জাতীয় স্বার্থের প্রতি শ্রদ্ধাশীলতা উৎসাহিত করে। গ নম্বর প্রশ্ন ছিল দৌলতপুর গ্রামের কয়েকজন যুবকের কর্মকাণ্ডকে কি বলা যায় বর্ণনা করো। উত্তর হলো দৌলতপুর গ্রামের কয়েকজন যুবকের কর্মকাণ্ডকে সন্ত্রাস বলা যায়। তারা এলাকার প্রভাব খাটিয়ে লোকজনকে নাজেহাল করছে, ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করছে অর্থাৎ চাঁদাবাজি এবং মেয়েদের উত্ত্যক্ত করছে। এগুলো সবই সন্ত্রাসী কার্যকলাপের অন্তর্ভুক্ত। সন্ত্রাস হলো ভয় ও ত্রাস সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করা। এই যুবকরা ভয় দেখিয়ে এলাকায় একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি তৈরি করেছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে। ঘ নম্বর প্রশ্ন ছিল উদ্দীপকের যুবকদের কর্মকাণ্ড হত্যার চেয়ে জঘন্য বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করে। উত্তর হলো পাঠ্যপুস্তকের আলোকে উদ্দীপকের যুবকদের কর্মকাণ্ড হত্যার চেয়েও জঘন্য বলা যায়, কারণ ইসলামে ফিতনা, বিশৃঙ্খলা, সন্ত্রাস সৃষ্টি করা হত্যার চেয়েও বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 191 নং আয়াতে বলেছেন যে ফিতনা, বিশৃঙ্খলা বা সন্ত্রাস হত্যার চেয়েও জঘন্য। এই বক্তব্যের কারণ হলো হত্যা কেবল একজন ব্যক্তির জীবন কেড়ে নেয়, কিন্তু সন্ত্রাস পুরো সমাজকে বিপর্যস্ত করে তোলে। দৌলতপুরের যুবকরা চাঁদাবাজির মাধ্যমে মানুষের অর্থনৈতিক ক্ষতি করছে এবং নারীদের উত্ত্যক্ত করে তাদের সম্মানহানির করছে। এই ধরনের কাজ সমাজে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতা তৈরি করে, যা হত্যার চেয়েও বেশি ক্ষতিকর। ইসলাম শান্তি ও শৃঙ্খলার ধর্ম এবং সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করা কঠোরভাবে
নিষিদ্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকের ভিডিও ক্লাসটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।